যেসব নার্সিং ক্যান্ডিডেট প্রাইভেট হসপিটালে কাজ করছো, সাথে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2-তে অ্যাপ্লাই করেছো, তাদের একটা প্রশ্ন, দাদা এই স্টাফ নার্স গ্রেড 2-র প্রিপারেশনের জন্য কি জবটা ছাড়া জরুরি বা কতটা ভালো হবে সেটা তোমরা জানতে চেয়েছো। আরেকটা তোমরা প্রশ্ন করেছো সিবিটি এক্সাম কোথায় হবে, ইন্টারভিউটা কি একসাথে হবে, মানে যেদিন সিবিটি এক্সাম হবে সেদিনে কি ইন্টারভিউ হবে। এই যে কোশ্চেনগুলো তোমরা করছো, আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের জানাবো, কালকে মানে 9 তারিখে রাত 9টায় তোমাদের মক টেস্ট নেওয়া হবে ওবিজির উপর। তোমরা ভালো করে পড়বে, ঠিক রাত 9টায় তোমাদের গ্রুপে শেয়ার করা হবে, ঠিক আছে। এটা আমি গ্রুপে তোমাদের শেয়ার করব, কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম রাত 9টায় 9 তারিখে মানে কালকে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। তোমরা কতটা ওবিজির উপর পড়াশোনাটা করছো সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর যারা পিডিএফ পারচেস করতে চাইছো অবশ্যই হোয়াটসঅ্যাপে SMS করবে, এবং যারা গ্রুপে জয়েন হতে চাইছো তারও হোয়াটসঅ্যাপে SMS করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। এবার আলোচনা করব যারা প্রাইভেট হসপিটালে কাজ করছো তাদের প্রিপারেশনের জন্য জবটা ছাড়া কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে এটা নিয়ে আলোচনা করব। দেখো, যেহেতু সিবিটি এক্সাম মানে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে, তোমাকে একটা টেস্ট পরীক্ষা দিতে হবে। সেখানে যদি তুমি ভালো নাম্বার পাও, প্লাস ইন্টারভিউ আছে, এই ইন্টারভিউ প্লাস সিবিটি দুটো মিলে যদি ভালো নাম্বার পাও তাহলে তোমার র্যাঙ্ক যাবে। এবার র্যাঙ্কে যদি তোমার নাম আসে, তোমার যদি প্যানেল লিস্টের নাম আসে তাহলে ঠিক আছে, যদি না আসে তাহলে কি করবে। তুমি যদি প্রাইভেট যেখানে তুমি কাজ করছো সেখানে যদি ছেড়ে দাও, এবার সিবিটি এক্সামের জন্য যদি প্রস্তুতি নাও, দেখা গেল তোমার প্যানেল লিস্টের নাম আসলো না, তখন কি করবে। তখন তুমি আর কোথাও যেতে পারছো না, যেতে বলতে সেই হসপিটালে আবার জয়েন করতে পারছো না, কারণ হসপিটালে এমনি স্টাফ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে, স্টাফ অ্যাভেলেবেল, যার কারণে যেখানেই যাবে দেখবে যে ভ্যাকেন্সি খালি নেই। তখন কিন্তু তোমার প্রবলেম হবে হসপিটালে জয়েন হওয়ার জন্য। তো আমি বলবো এখন জবটা ছেড়ো না। যারা ভালো একটা হসপিটালে আছো বা মোটা অঙ্কে যেটা হচ্ছে ভালো একটা স্যালারি তোমরা পাচ্ছ, সেসব ক্যান্ডিডেটকে বলবো তোমরা জবটা ছাড়বে না, সেখান থেকে পড়াশোনা করো, অল্প অল্প করে পড়ো, ঠিক আছে। ঠিক আমরা জানি যে তোমরা টাইম পাচ্ছ না, যেটুকু টাইম পাবে সেটুকু টাইমটাই দিবে পড়াশোনার ক্ষেত্রে। আমি বলবো আমার ডিসিশন অনুযায়ী শুধুমাত্র স্টাফ নার্স গ্রেড 2-র প্রিপারেশনের জন্য কোনো একটা ভালো প্রাইভেট হসপিটালে যদি কাজ করে থাকো সেখান থেকে ছেড়ে আসবে না যতক্ষণ না তোমার প্যানেল লিস্টে নাম আসে। কারণ এখন কিন্তু জবের খুব ক্রাইসিস, ঠিক আছে, জব পাওয়া কিন্তু মুশকিল। একবার যদি জব ছেড়ে দাও তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু জব পেতে তোমার কিন্তু মুশকিল হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। তাই যারা একটা ভালো হসপিটালে আছো, যারা একটা ভালো স্যালারি পাচ্ছ, তাদেরকে বলবো তোমরা এখন এই প্রিপারেশনের জন্য কিন্তু ছেড়ে আসবে না। হ্যাঁ, যারা নার্সিংহোমে কাজ করছো, কোনো স্যালারি পাচ্ছ না, জাস্ট 2 থেকে 3 হাজার বা 5 থেকে 6 হাজারের মধ্যে পাচ্ছ, তাদেরকে বলবো তোমরা নার্সিংহোম থেকে ছেড়ে তোমরা প্রিপারেশনটা নাও, ঠিক আছে, আমার ডিসিশন অনুযায়ী। তোমরা কমেন্ট করেছো তাই আমি আমার ডিসিশন তোমাদেরকে জানালাম। এবার হচ্ছে যে আমাদের সিবিটি এক্সাম কোথায় হবে। সিবিটি এক্সাম কলকাতায় তোমাদের হতে পারে, তবে এতগুলো ক্যান্ডিডেট যদি ওয়ান শিফটে হয়, মানে একদিনে যদি তোমাদের কভার করায়, তো আশা করি যে একদিনে যদি করায় এতগুলো, সেখানে ক্যাপাসিটি আছে কি না সেটা জানা নেই। যদি ক্যাপাসিটি না থাকে তাহলে ডিস্ট্রিক্ট ওয়াইজ একদিনে করতে পারে, যেভাবে তোমাদের জিএনএম এক্সামগুলো দেওয়া হয়, ঠিক আছে, যেভাবে ধরনের এমসির এক্সামগুলো দেওয়া হয় আলাদা আলাদা জায়গায়, ঠিক আছে। তো হয়তো ডিস্ট্রিক্ট ওয়াইজ না হলে কলকাতাতে তোমাদের সিবিটি এক্সামের সেখানে কিন্তু সেন্টার পড়তে পারে। এবার কথা হচ্ছে যে ইন্টারভিউটা একসাথে হবে কি না। আশা করি ইন্টারভিউটা একসাথে হবে না, এটা তোমরাও জানো। জাস্ট যারা কোশ্চেন করছো বলেই
এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হচ্ছে যে ইন্টারভিউটা একসাথে হবে না, টাইম থাকবে না, ওয়ান শিফটের হলে তো আরও টাইম থাকবে না, ইন্টারভিউটা হওয়ার চান্স একদম নাই। লাস্ট একটা কথা বলবো, তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও। তোমাদের সিলেবাস কিন্তু দেওয়া আছে, সেই সিলেবাস অনুযায়ী তোমরা এখন থেকে পড়াশোনা করো। কোন কোন সাবজেক্ট তোমরা পড়বে সেটাও কিন্তু আমি বলে দিয়েছি, যে কোন কোন সাবজেক্ট তোমাদের পড়তে হবে। গ্রুপে তোমাদের কিন্তু সেটা বলা হয়েছে কোন কোন সাবজেক্ট তোমাদেরকে বেশি করে পড়তে হবে। তাই যেভাবে তোমাদের বলছি সেভাবে তোমরা পড়াশোনাটা করো, দেখবে এই বছরে কিন্তু যারা ভালো এক্সাম দিতে পারবে তারা অবশ্যই কিন্তু জবটা পেয়ে যাবে, হাল ছাড়বে না। ঠিক আছে, দেখা গেলো যে যে ট্যালেন্ট আছে তার ওখানে গিয়ে ভুল হতে পারে, এমসিকিউর ব্যাপার। এখন তোমার বেশি পড়াশোনা করোনি, কিন্তু তোমার ভাগ্যটা ভালো যে তুমি অ্যাটেন্ড করে নিয়েছো, তোমার কোশ্চেনগুলো রাইট হয়েছে, তাহলে তুমি কিন্তু জবটা পেয়ে যাবে। তাই বলা যায় না যে কার ভাগ্য খুলতে পারে এমসিকিউর জন্য। যেহেতু এখানে কি বলবো, রং অ্যান্সার দিলে কিন্তু নাম্বার কাটা যাবে, সেটাও তোমরা লক্ষ্য রাখবে, যেন তোমরা আগে যেটা পারবে সেটা কিন্তু কী করবো, মানে সেটা অ্যাটেন্ড করবে, আর যেটা পারবে না সেগুলো কিন্তু বাদ দিবে। আর যে টপিক তোমাদের ভালো লাগে সেই টপিকটা ভালো করে পড়বে, যেটার উপরে বেশি নাম্বার থাকে সেটাও কিন্তু ভালো করে পড়বে। যাই হোক, এটুকু জানার কথা ছিল যে তোমরা যারা প্রাইভেট হসপিটালে আছো তারা কি করবে, অনেকে কমেন্ট করছিলে বলেই আজকে বলা হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলবো যে তোমরা প্রিপারেশনটা নিবে, কালকে তোমাদের 9টার সময় মক টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। যাদের প্রিপারেশন নেওয়ার ইচ্ছুক তাদেরকে বলবো তোমরা হোয়াটসঅ্যাপে SMS করো, পিডিএফগুলো অ্যাভেলেবেল আছে, পিডিএফগুলো পারচেস করো। ওয়ান টাইম পেড, একবার পেড করতে হবে, মানে একবার পেমেন্ট করতে হবে। তোমাদের এক্সাম প্লাস ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে দেওয়া হবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।